12টা 55 মিনিটের সময় একটা সংবাদ পাই লবণছড়া থানার পাশে আনাস এন্টারপ্রাইজে আগুন লাগছে। আমরা সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা 2টা ইউনিট নিয়ে দ্রুত অগ্নিকাণ্ডের স্থলে উপস্থিত হই এবং আমরা 1টা নাগাদ আগুনে কাজ শুরু করি। কাজ শুরু করে অদ্যাবধি কাজ চলতেছে। এখানে কয়েল তৈরির কিছু কাঁচামাল আছে, যেগুলা এখানে ডাস্ট করা হয়, নাইকেলের ছোবলা এবং কাঠের গুঁড়া এইগুলাতে মূলত আগুনের কারণটা আমরা যতটুকু জানতে পারছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনটা লাগছে। এখন ক্ষয়ক্ষতির বিষয়টা এখনো আসলে ওরকম বলা যাচ্ছে না। আমরা সম্পূর্ণ আগুন নির্বাপনের পরে ক্ষয়ক্ষতিটা কি পরিমাণ হয়েছে সেটা বলতে পারবো। কিন্তু এখন নিয়ন্ত্রণ আগুন এখন নিয়ন্ত্রণে আছে। এখন আগুনের ওই ড্যাম্পিং ডাউনের কাজ চলতেছে। এই কারখানায় অগ্নি নির্বাপন কোনো ব্যবস্থা ছিল কিনা? আর কারখানায় আমরা যতদূর দেখছি যে কারখানার লোকজন কিছু এবিসি ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নির্বাপনের চেষ্টা করছে। ফায়ার এক্সটিংগুইশার ছিল দেখা যাচ্ছে। এই সফলতাটা মানে এত দ্রুতর কারণে সফলতাটা খুব তাৎক্ষণিকভাবে কেন করতে পারলেন আপনারা এত সুন্দর এখন আমাদের যে আমরা যে টুথপাড়া থেকে যে আসার রাস্তা সেটা রূপসা হয়ে এই রাস্তাটা খুবই খারাপ, নির্মাণ কাজ চলতেছে। এই রাস্তায় দিয়ে আসতে গেলে পরে অনেক সময় লাগে। তাছাড়া এখন আমরা যেটা রাতের বেলার জন্য আমরা গল্লামারি হয়ে আসতে পারছি, রাস্তায় জাম ছিল না। যদি দিনের বেলা হইতো তাহলে পরে এত তাড়াতাড়ি আসা সম্ভব হতো না, হয়তো বা আগুন আরও বেড়ে যেতে পারত। মালিককে কি পাওয়া গেছে? না, আমরা এখনো মালিকের সাথে আমরা দেখা পাই নাই। এখন আমরা আগুন নিবানোর পরে তার কাছ থেকে আমরা রিপোর্ট নেওয়ার সময় মালিক খুঁজবে। এখন আমরা মালিকের খোঁজও নিই নাই, মালিক আছে কিনা সেটাও জানি না। এখানে কোনো